শুভ দুপুর বন্ধুরা। এই যে কাতল মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এই যে ট্যাংরা মাছ ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি এবং টমেটো নিয়েছি। আর হচ্ছে আপনার জলপাই দিয়ে, জলপাইগুলো আমি এখনও ফ্রিজ থেকে বের করিনি, কারণ জলপাই যদি ফ্রিজ থেকে বের করে ফেলেন তখন জল ছেড়ে দিলে এটা মানে নরম হয়ে যায়। এই জন্য যখন তরকারিতে দিব তখন জলপাই নামাবো। আমি জলপাইয়ের টক রান্না করবো ট্যাংরা মাছ এবং কাতল মাছ দিয়ে। এই যে টমেটো দিয়ে জলপাইয়ের টক রান্না করবো আজকে। জলপাই ডিপে রেখে দিয়েছিলাম, আর ডিপ থেকে বের করে সাথে সাথে জলপাইয়ের এই পিঠ ওই পিঠ কেটে তারপরে ধুয়ে আপনি তরকারিতে দিয়ে দিবেন, সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি আগে নামিয়ে রাখেন তাহলে এগুলা জল ছেড়ে দিলে ভালো লাগে না। টক কীভাবে রান্না করব সাথে থাকেন, সবাই দেখতে পারবেন। হ্যালো বন্ধুরা, এই যে ট্যাংরা মাছ লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি, আর এগুলো লবণ, কাতল মাছের মাথাটাও লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন একটু ভেজে নিব, ভালো করে ভাজবো, ভেজে তারপর টক রান্না করবো। এই যে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, এখন রান্না করবো। আমি এই যে ট্যাংরা মাছ ভেজে ফেলেছি, হালকা করে ভেজে নিয়েছি। এই যে কাতল মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এই যে জলপাই আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন জলপাইগুলো মানে এই যে এখানে একটু কাটবো, ওই পিঠ একটু কাটবো, কেটে কেটে ধুয়ে দিয়ে দিব। এখন আমি দেখুন তরকারিটা কিভাবে বসাচ্ছি, সাথে থাকুন। এই যে আমি এই যে সর্ষাটা দিয়ে দিচ্ছি। সর্ষাগুলো যখন সব ফুটে যাবে, এই যে শব্দ হচ্ছে দেখছেন, সর্ষাগুলো ফুটে গেছে। এখন এই যে টমেটোগুলো সব দিয়ে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো আপনার হলুদ দিয়ে দিব। হলুদ একটু আমি কম খাই, কম দিব। তারপরে আপনার পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিব। এই যে লবণ আর একটু লাগবে, এই যে দিয়ে দিয়েছি। এখন একটু কাঁচামরিচ আর জিরের গুঁড়ো দিয়ে দিব, সাথে থাকুন, দেখতে পারবেন। এই যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এই যে মরিচটাকে আমি এই যে আলাদা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিব। এই দেখুন নাড়াচাড়া দিয়ে নিলাম, এখন জল দিয়ে দিব। টমেটোগুলো গলে গেলে তখন জল দিব। হ্যালো বন্ধুরা, এখন এই যে দেখুন আমি এটারে নাড়াচাড়া দিয়ে এই যে দেখুন সব কীরকম বানিয়ে নিয়েছি। দেখছেন, নাড়াচাড়া দিয়ে এটা দেখিয়ে দিলাম কীরকম বানিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আমি এই যে জল দিয়ে দিব। এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এগুলোর মধ্যে এই যে জলপাই কেটে রেখেছি, এই যে জলপাইগুলো দিয়ে দিব। দেখছেন কেটে রেখেছি। বরফ থাকলে জলপাইগুলো কেটে দিতে সুবিধা হয়, আর যদি বরফ না থাকে তাহলে কাটতে সুবিধা লাগে না আর কি। এই যে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মাছ ভেজে রেখেছি, মাছগুলো দিয়ে দিলাম সব। এই যে সব মাছ দিয়ে দিলাম, কাতল মাছ এবং ট্যাংরা মাছ সবগুলো দিয়ে দিলাম। যেটা রান্না করেছি কীভাবে। ঘন হলে নামিয়ে নেবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রান্না হয়ে গিয়েছে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তবে এই গরমে একটা টিপস দিচ্ছি, এই গরমে এই টক খেলে অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে, পেটের জন্য উপকার, শরীরের জন্য উপকার। এই ধরনের গরমে যাদের হাই প্রেশার আছে তাদের জন্য এই টক দিয়ে প্রতিদিন ভাত খাওয়া খুবই উপকার। ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকে। এই হচ্ছে আমার আজকের নতুন রেসিপি। এই যে টক রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি খেতে বসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।